আজকে আমি অনেকদিন পর যাচ্ছিলাম আমি আমার মামার বাড়ি, যেহেতু অনেকদিন পর যাচ্ছি আমার খুবই আনন্দ হচ্ছিল। তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা চলে এসেছিলাম মামার বাড়িতে। আর এখানে দেখি দিদা আমার বাইরে বসে আছে। দিদা নাকি আমাদের জন্য অপেক্ষা করছিল। যাই হোক, তো অপেক্ষা করাটা স্বাভাবিক। তারপর দিদার সঙ্গে টুকটাক একটু কাজ টাজ করে এখানে মোবাইলটা কোনো সাপোর্ট ছিল না, তো মোবাইলটা জাস্ট ঠাসানো ছিল, তো গেল পরে। মামার বাড়ি এখন আসাই হয় না, যেহেতু মামার বাড়িতে দিদা এখন কমই থাকে, বেশিরভাগ টাইমে মাসির বাড়িতে থাকে। যেহেতু দিদারও বয়স হচ্ছে, এই টাইমে একা না থাকাটাই দরকার। এই যে গাছটা দেখছো ম্যানি প্ল্যানিং, পাতাটা অনেক বড় হয়ে গেছে। এই পাতাগুলো আবার ভাত খাওয়া হবে তো না? তার কিছুক্ষণ পরে শুরু হয়ে গেল বৃষ্টি। আর এখানে দেখি গাছে অনেকগুলো পেয়ারা এসেছিলো, তো পেয়ারাগুলো এখন ভালো না। আর আমি যেহেতু 2-3 বছর পর মামার বাড়ি গেছি, এখানে সবাই তো একদম অনেকদিন দেখেনি কেউই, তো এখানে যাই হোক মামার সঙ্গে একটু গল্প সল্প করে, এখানে যেহেতু বিপত্তারিণী পুজো ছিল তাই প্রসাদ নিয়ে চলে এলাম বাড়ি। যেহেতু আমরা একদিনই ছিলাম, আর থাকা হয়নি, অনেকদিন পর গেছিলাম মামার বাড়িতে। দিদা বলছিল থেকে যা, আবার আসো, চিন্তা করছো কেন? তারপর বাড়ি থেকে বেরিয়ে এখানে মা কালী গাছে দর্শন করলাম, যেহেতু মা কালী গাছে অনেকদিন আসা হয়নি। আর মাকে প্রণাম করে আবার বেরিয়ে পড়লাম। যদিও কিছুক্ষণের জন্য মামার বাড়ি গেছিলাম, কিন্তু সত্যিই অনেকদিন পর সবাইকে দেখে খুব ভালো লাগলো। তো আজকে ভিডিওটা এটুকুই, সবাই ভালো থেকো, টাটা।